আজ অক্ষয় তৃতীয়া। হিন্দু পঞ্জিকা মতে দিনটি বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথি। এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন। এজন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবে পালন করা হয়। বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা শুরু করেন। আবার এই দিনেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। এছাড়াও এই দিনে রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। আবার এই দিনে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। কুবেরের এই দিন কিন্তু লক্ষ্মী লাভ হওয়ায় এই দিনটি বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। আবার অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে দুর্গাপুরের ভিরিঙ্গি কালী মন্দিরে বুধবার দুপুর থেকে ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়। প্রতি বছরের মতো এবছরও চোখে পড়ে ভিড়। অন্যদিকে বাংলার হিন্দু ব্যবসায়ীরা পয়লা বৈশাখে যেমন গণেশ পুজো দিয়ে হালখাতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে থাকেন, তেমনি তার প্রায় 2 সপ্তাহ পর অনুষ্ঠিত অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ীদের একটা অংশ একরকম হালখাতা পালন করে থাকেন। আর তাই সেই ব্যবসায়ীদের একটা অংশ যারা দুর্গাপুরে থাকেন তারা সারা বছরের জন্য নতুন খাতা পুজো দিতে নিয়ে আসেন এই ভিরিঙ্গি কালীবাড়িতে। এখানে স্বস্তিক চিহ্ন দ্বারা খাতাকে কালীমাতার চরণে স্পর্শ করিয়ে ব্যবসার স্থানে নিয়ে যান তারা। এই বছরে যাতে ব্যবসায়িক ক্ষেত্রে মঙ্গল হয় সেই প্রার্থনা করে মায়ের চরণে পুজোও দিয়ে যান ব্যবসায়ীরা। তবে 24 বছর পর এই দিনে চাঁদ ও বৃহস্পতির অবস্থানের ভিত্তিতে বিরল ও শুভ অক্ষয় যোগ তৈরি হয়েছে। এর আগে 2001 সালে অক্ষয় যোগ গঠিত হয়েছিল। এই তিথিটি অক্ষয় তীজ বা আখড়া তীজ নামেও পরিচিত। শাস্ত্রে অক্ষয় তীজকে একটি স্বতঃস্ফূর্ত শুভ সময় বলা হয়েছে। এই দিনে ভগবান শ্রী হরি এবং মা লক্ষ্মীর পুজো করার ঐতিহ্য রয়েছে। পঞ্চাঙ্গ অনুসারে বছরে এমন কিছু তিথি আছে যেগুলোকে অবুঝা মুহূর্ত হিসেবে বিবেচনা করা হয়। তারই একটি হলো অক্ষয় তীজ। বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ার দিনে যে কোনো শুভ কাজ, বিবাহ, গৃহস্থালী প্রভৃতি শুভ সময় না দেখেই করা যেতে পারে। আবার বিশ্বাস করা হয় যে এই দিনে দরিদ্র ও অভাবীদের সাহায্য ও দান করার মাধ্যমে একজন ব্যক্তি চিরন্তন পুণ্য অর্জন করেন এবং এর সুফল বহু জন্ম ধরে লাভ করেন। অন্যদিকে পুরাণ মতে অক্ষয় তৃতীয়ার দিনে কৃষ্ণ দ্বৈপায়নে ব্যাস মহাভারতের কাহিনী বর্ণন করতে শুরু করেছিলেন গণেশকে। আর এই দিন থেকেই প্রতিলিখনের কাজ শুরু করেন গণেশ। আবার বৈশাখ মাসের এই শুক্ল তৃতীয়া তিথিতেই শ্রীক্ষেত্র পুরীতে শুরু হয় জগন্নাথ দেবের রথ নির্মাণ। আবার বাঙালি ব্যবসায়ীর কাছে পয়লা বৈশাখের মতোই এই তিথিতেই হয় বিশেষ উদযাপন। ব্যবসায়ীদের ব্যবসা স্থানে পূজিত হন তাদের আরাধ্য দেবতা। মনে করা হয় এই তিথি যে কোনো দেবতার পুজোর জন্যই প্রশস্ত। এই তিথিটিকে অন্তহীন সমৃদ্ধির তৃতীয় দিন হিসেবে নির্দেশ করে। অক্ষয় তৃতীয়াকে ভারত ও নেপালের অনেক অঞ্চলে হিন্দু ও জৈনরা নতুন উদ্যোগ বা বিনিয়োগের জন্য শুভ বলে মনে করেন। আসলে অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কাজ সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় থাকে। মনে রাখা দরকার, কেদার, বদ্রী, গঙ্গোত্রী ও যমুনেত্রীর যে মন্দিরগুলো আছে 6 মাস বন্ধ থাকে সেগুলো। আর এই অক্ষয় তৃতীয়ার দিনেই তার দ্বারোদ্ঘাটন হয়। বলা যায় অক্ষয় তৃতীয়ার অভিজিৎ মুহূর্তে মন্দিরগুলি খোলা হয়। তবে সত্যযুগ হলো স্বপ্নকল্প বা স্বপেয়েছির দেশ, যেখানে সব ভালো, সব আলো করে আছে, নেই ঘৃণা, বিবাদ, দুঃখ, দেশ। আর আমদুনিয়ার কাছে যাহা কৃত তাহাই সত্য। তবে সত্যের মধ্যে একটা দাবি আছে, একটা চাহিদা আছে, নৈতিক দায়িত্ব আছে। সত্য আর শুভ বর্ণের অবস্থান একটা বিশেষ শ্রেষ্ঠ অবস্থানকে চিহ্নিত করে। আসলে অক্ষয় তৃতীয়ার ভেতর অনেকগুলো সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের স্মৃতি জন্য লুকিয়ে আছে, যা কিনা আমাদের সামাজিক জীবনের নতুন চাহিদা, নতুন তাগিদ বা নতুন কর্মকাণ্ডকে চিহ্নিত করে।